ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এমপ্লয়ার সাপোর্টার। তো ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন। ইতিমধ্যে ডিএ নিয়ে বলা হয়েছে, দেখতেই পাচ্ছেন যে 18 থেকে কিন্তু সোজা 54,000 এপ্রিলে বেতনের সাথে কিন্তু বর্ধিত ডিএ পাবেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা এবং রাজ্য সরকারি কর্মচারীরা। কি বলা হয়েছে? কেন্দ্রীয় সরকারের আওতাভুক্ত কর্মচারীদের কিন্তু 2% মহার্ঘ ভাতা বাড়িয়ে কিন্তু 58 থেকে 60 কিন্তু করা হয়েছে। যদিও হিসেব করছে যে কর্মী হিসেবে কিন্তু কর্মীরা চলতি বছরের জুলাই মাসে ডিএ পাবেন। এবং এখন প্রশ্ন যে কবে মিলবে বর্ধিত ডিএ? এপ্রিলে বেতনের সঙ্গেই কি তা জুড়ে দেওয়া হবে? কি বলা হয়েছে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। সাধারণত কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ বা মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা করা হয়েছে মার্চ মাসে এবং এর পাশাপাশি তবে এবছর কিছুটা দেরিতে অর্থাৎ এপ্রিলে 18 তারিখ সরকারি কর্মচারীদের ডিএ বৃদ্ধির ঘোষণা করেছে কিন্তু কেন্দ্রীয় মন্ত্রিসভা। এবং এর পাশাপাশি আরও বলা হয়েছে কেন্দ্রীয় সরকারের অন্তর্ভুক্ত কর্মচারীদের 2% মহার্ঘ ভাতা বাড়িয়ে কিন্তু 58 থেকে 60% করা হয়েছে। যদিও কিন্তু হিসেবে কিন্তু কর্মীরা চলতি বছরের জানুয়ারি মাস থেকেই কিন্তু ডিএ পাবেন। এখন প্রশ্ন, কবে মিলবে বর্ধিত ডিএ? বলা হয়েছে এপ্রিল মাসে বেতনের সাথে মিলবে কিন্তু বর্ধিত ডিএ। প্রথমত বলে রাখি যে কেন্দ্রের যে ডিএ বৃদ্ধি ঘোষণা করেছে তাতে কিন্তু উপকৃত হবেন প্রায় 50,46,000 কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং 68,27,000 কাছাকাছি পেনশনভোগীরা আছেন। ফলে কিন্তু স্বাভাবিকভাবেই কিন্তু প্রশ্ন উঠছে কবে থেকে বর্ধিত ডিএ দেওয়া হবে। এখানে বলা হয়েছে যে বেশ কয়েকটি রিপোর্ট অনুযায়ী কিন্তু কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের এবং পেনশনভোগীদের কিন্তু আশা যে তারা খুব সম্ভবতই চলতি মাসে অর্থাৎ এপ্রিলে বেতনের সাথে কিন্তু বর্ধিত ডিএ পেয়ে যাবেন। কিন্তু আদতে এমনটা কি সম্ভব হবে? কি বলা হয়েছে? এখানে বলা হয়েছে যে এই প্রসঙ্গে কিন্তু অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্সের এমপ্লয়ি ফেডারেশনের জাতীয় সভাপতি মনোজিৎ প্যাটেলের মনে করছে যে এপ্রিলে বেতনের সাথে বর্ধিত ডিএ দেওয়ার সম্ভাবনা একেবারেই কিন্তু নেই বললেই চলে। এবং এর পাশাপাশি আরও বলা হয়েছে কি তার কথায় কিন্তু কয়েক সপ্তাহ কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা করা হয়েছে। এদিকে এপ্রিল মাসে বেতনের প্রক্রিয়াকরণ ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। সুতরাং এই মাসে বেতনের সাথে বর্ধিত ডিএ দেওয়ার সম্ভাবনা একেবারে কিন্তু নগণ্য। এবং এর পাশাপাশি আর কি বলা হয়েছে, তাহলে কি মে মাসে মিলবে কিন্তু বর্ধিত ডিএ বা বকেয়া? সাধারণত যেহেতু চলতি বছরের জানুয়ারি মাস থেকে কেন্দ্রীয় সরকারের বর্ধিত ডিএ কার্যকর হয়েছে, মাস থেকে কেন্দ্রীয় সরকারের বর্ধিত ডিএ কার্যকর হচ্ছে। ফলে কিন্তু জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত মহার্ঘ ভাতা বকেয়া অর্থ মিটিয়ে দেওয়ার কথা কিন্তু সরকারের। সেক্ষেত্রে কিন্তু এপ্রিল মাসে না হলেও কিন্তু আগামী মে মাসে বেতনের সাথে বর্ধিত ডিএ দিয়ে দেওয়া হতে পারে, এমনটাই কিন্তু বলছেন মনোজিৎ প্যাটেল। এবং এর পাশাপাশি কি বলা হয়েছে? এর পাশাপাশি বলা হয়েছে যে তার কথা এপ্রিল মাসে যেহেতু বেতনের সাথে মহার্ঘ ভাতা দেওয়ার সম্ভাবনা কম, সেক্ষেত্রে মে মাসে বেতনের সাথে বর্ধিত 4 মাসের বকেয়া ডিএ যোগ করতে দেওয়া হতে পারে। এবং পেনশন কিন্তু এখানে বলা হয়েছে, দেখতে পাচ্ছেন পেনশনভোগীরাও কিন্তু এই সময়ে তাদের পেনশনের সাথে বর্ধিত ডিএ পেতে পারেন বলে কিন্তু আশা করছে সকলেই। তো ফ্রেন্ডস, বিষয়টি বুঝতে পারছেন। এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট। এই ধরনের প্রতিদিন সরকারি কর্মচারীদের বিভিন্ন রকমের লেটেস্ট আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ।